ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্সের উপর ইম্পর্ট্যান্ট পয়েন্ট, অর্থাৎ ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, ইম্পর্ট্যান্ট ফ্রেজেস এবং ইম্পর্ট্যান্ট সিম্বলস। এই পয়েন্টগুলি তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আশা করছি এই পয়েন্টগুলি মনে রাখলে অন্তত এই পয়েন্ট থেকে কোনো এমসিকিউ তোমাদের আটকাবে না। তোমরা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে পয়েন্টগুলি ভালোভাবে দেখবে, শুনবে এবং নিজেদের খাতায় নোট করে রাখবে। তাহলে চলো দেখিনি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলি। দ্য ব্যাঙ্গেল সেলার্স লিখেছে সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডুকে বলা হতো দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। এরপর পাবলিকেশন, অর্থাৎ এই কবিতাটি কবে প্রকাশিত হয়েছিল। কবিতাটি প্রকাশিত হয়েছিল ইন 1912, অর্থাৎ 1912 সালে। সোর্স, এই কবিতার উৎস কী, অর্থাৎ কোন বই থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। দেখো, টেকেন ফ্রম দ্য কালেকশন অফ পোয়েমস দ্য বার্ড অফ টাইম। দ্য বার্ড অফ টাইম বলে যে কবিতাগুচ্ছ লিখেছিল সেই কবিতাগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। টাইপ অফ দ্য পোয়েম, এই কবিতাটা কোন ধরনের কবিতা, লিরিক পোয়েম। রাইম স্কিম কি, এই কবিতার রাইম স্কিম কি, এ বি বি সি সি। ন্যারেটার অথবা স্পিকার অফ দ্য পোয়েম, এই কবিতার কথককে, এ গ্রুপ অফ ব্যাঙ্গেল সেলার্স। প্রত্যেকটা পয়েন্ট অবশ্যই মনে রাখবে এবং খাতায় নোট করবে। এই কবিতার থিম কি, দ্য মাল্টিকালার ব্যাঙ্গেলস ডেপিক্ট ভ্যারিয়াস স্টেজেস অ্যান্ড রোলস অফ ইন্ডিয়ান ওম্যান ফ্রম মেডেনহুড টু মাদারহুড। অর্থাৎ বিভিন্ন কালারের ব্যাঙ্গেলস বিভিন্ন স্টেজের মহিলাদের জীবনযাত্রা বর্ণনা করছে। দ্য পোয়েম ইজ অ্যাবাউট ইন্ডিয়ান ওম্যান অ্যান্ড ট্র্যাডিশনস। এই পয়েন্টটাও অবশ্যই মনে রাখবে। দ্য টোন অফ দ্য পোয়েম, এই কবিতার টোন কি, দেখো সেলিব্রেটরি অ্যান্ড জয়ফুল, কারণ দ্য পোয়েম জয়ফুলি সেলিব্রেটস দ্য ইন্ডিয়ান ওম্যানহুড। এরপর স্ট্যান্জা ওয়াইজ আমরা প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব। দেখো স্ট্যান্জা 1 থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো কী কী আছে। ব্যাঙ্গেল সেলার্স আর উই, এখানে দ্য ওয়ার্ড উই রিফার্স টু, দ্য ওয়ার্ড উই বলতে কাদের কথা বলা হয়েছে, ব্যাঙ্গেল সেলার্সদের কথা বলা হয়েছে। দে আর দ্য স্পিকার অফ দ্য পোয়েম। আওয়ার সাইনিং লোডস, এখানে দ্য ওয়ার্ড আওয়ার রিফার্স টু, আওয়ার বলতে কাদের কথা বলা হয়েছে, ব্যাঙ্গেল সেলার্সদের কথা বলা হয়েছে। সাইনিং লোডস, সাইনিং লোডস কি, সাইনিং লোডস হলো চকচকে ব্যাঙ্গেলস। দেখো লোডস অফ ব্রাইটলি গ্লোয়িং ব্যাঙ্গেলস, তারা কেন চকচক করছিল, দে আর শাইনিং ইন দ্য সানলাইট, সূর্যের আলোতে ব্যাঙ্গেলসগুলো চকচক করছিল, তাই ব্যাঙ্গেলসগুলোকে বলা হয়েছে শাইনিং লোডস। নেক্সট, শাইনিং লোডস এটা কোন ফিগার অফ স্পিচ, অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। কেননা আমরা জানি হোয়েন অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু থিংস ইজ কল্ড মেটাফোর। এখানে দেখো শাইনিং লোডসের সঙ্গে ব্যাঙ্গেলসদের একটা কম্প্যারিজন করা হয়েছে। নেক্সট, ব্যাঙ্গেল সেলার আর গোয়িং টু সেল দ্য ব্যাঙ্গেলস, অর্থাৎ ব্যাঙ্গেল সেলাররা কোথায় তাদের ব্যাঙ্গেল বিক্রি করতে যাচ্ছে, ইন এ টেম্পল ফেয়ার। অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, হিয়ার রেনবো টিন্টেড কথার অর্থ কি, রেনবো টিন্টেড কথার অর্থ হলো রেনবো কালার্ড, দ্যাট ইজ মাল্টি কালার্ড ব্রাইট অ্যান্ড ড্যাজলিং ব্যাঙ্গেলস। বিভিন্ন রঙের চকচকে এবং উজ্জ্বল চুড়িগুলোকে রেনবো টিন্টেড ব্যাঙ্গেলস বলা হয়েছে। রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট এটা কোন ফিগার অফ স্পিচ, অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। কেননা এখানেও একটা ইমপ্লিসিট কম্প্যারিজন করা হয়েছে বিটুইন রেনবো টিন্টেড সার্কেলসের সঙ্গে ব্যাঙ্গেলসের। নেক্সট, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়ান্ট লাইফস, এখানে দ্য ওয়ার্ড লাস্ট্রাস কথার অর্থ কী, লাস্ট্রাস কথার অর্থ হলো শাইনিং বা ব্রাইট, ড্যাজলিং, স্পার্কলিং, অর্থাৎ চকচকে। প্রত্যেকটা ওয়ার্ড অবশ্যই মনে রাখবে, যে কোনো ওয়ার্ড আসতেই পারে অপশন হিসাবে যদি এখান থেকে এমসিকিউ আসে। টোকেন্স, টোকেন্স কথার অর্থ কী, টোকেন্স কথার অর্থ হলো সিম্বলস বা সাইন্স। নেক্সট, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়ান্ট লাইফস, এটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল অফ মেটাফোর। কেননা এখানে অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন ইজ মেড বিটুইন লাস্ট্রাস টোকেন্স অ্যান্ড ব্যাঙ্গেলস, ব্যাঙ্গেল এবং লাস্ট্রাস টোকেন এর মধ্যে একটা অন্তর্নিহিত তুলনা করা হয়েছে। নেক্সট, রেডিয়েন্ট কথার অর্থ কী? হেয়ার রেডিয়েন্ট মিন্স হ্যাপি,
অর জয়ফুল। রেডিয়ান্ট কথার অর্থ হলো হ্যাপি অর জয়ফুল। কেন? দ্য ব্যাঙ্গেলস ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস টু দ্য লাইফস অফ ডটার অ্যান্ড ওয়াইফস। তার কোনো ব্যাঙ্গেল কন্যা এবং বধূদের জীবনে আনন্দ নিয়ে আসে। এই রেনবো টিন্টেড ব্যাঙ্গেলস কাদের জন্য তৈরি করা হয়েছিল? দেখো, রেনবো টিন্টেড ব্যাঙ্গেলস আর মেড ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। নেক্সট, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এটা কিসের এক্সাম্পল, অর্থাৎ কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? অ্যান্ড এক্সাম্পল অফ রিপিটেশন। রিপিটেশন হলো কোনো ওয়ার্ডের বারবার রিপিট করা। এখানে দেখো হ্যাপি ডটার্স এবং হ্যাপি ওয়াইফস এই দুটো ফ্রেজের মধ্যে হ্যাপি কথাটাকে রিপিট করা হয়েছে। এরপর স্ট্যাঞ্জা 2 থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখব। দেখো, কালার্স অফ ব্যাঙ্গেলস ফর মেডেন। আমরা জানি স্ট্যাঞ্জা 2তে ব্যাঙ্গেল সেলার শুধুমাত্র মেইডেনদের জন্য উপযুক্ত কালার্সের ব্যাঙ্গেলের কথা বলেছিল। তাহলে মেইডেনদের জন্য উপযুক্ত কালার্সের ব্যাঙ্গেল কোনগুলো? সিলভার অ্যান্ড ব্লু, রূপলি, নীল, লাইট রেড, হালকা লাল অর্থাৎ ফ্লাস্ট যে কথাটা ইউজ করেছে, এবং গ্রিন নিউবর্ন লিভসের সঙ্গে তুলনা করেছে, নতুন গজানো পাতা। নেক্সট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। এটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? এটা হলো অ্যান এক্সাম্পল অফ সিমিলি। সিমিলি কি? অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু থিংস। এখানে সিলভার অ্যান্ড ব্লু কালার সঙ্গে মাউন্টেন মিস্টের কম্পেয়ার করা হয়েছে বাই ইউজিং দ্য ওয়ার্ড অ্যাজ। যখন অ্যাজ বা লাইক দিয়ে দুটো বস্তুর মধ্যে একটা স্পষ্ট তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় সিমিলি। নেক্সট, সিলভার অ্যান্ড ব্লু কালার ইজ কম্পেয়ার টু মাউন্টেন মিস্ট। এটাও এখান থেকে এমসিকিউ আসতে পারে যে সিলভার অ্যান্ড ব্লু কালার কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মাউন্টেন মিস্টের সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা সিমিলির এক্সাম্পল, আগেই বললাম। সিলভার অ্যান্ড ব্লু কালার কি সিম্বলাইজ করছে? দেখো, সিলভার অ্যান্ড ব্লু কালার সিম্বলাইজ করছে ফ্রেশনেস, চ্যাস্টিটি অ্যান্ড পিউরিটি অফ ইয়ং আনম্যারিড গার্ল। এখানে মাউন্টেন মিস্ট কিসের সিম্বলাইজ করছে? মাউন্টেন মিস্ট সিম্বলাইজ unknown future of the young girls. Next, some are flushed like the birds that dream. এটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? অ্যান এক্সাম্পল অফ সিমিলি। কারণ এখানে অ্যান এক্সপ্লিসিট কম্পারিজন ইজ মেড বিটুইন লাইট রেড ব্যাঙ্গেলস অ্যান্ড বার্ডস দ্যাট ড্রিম ইউজিং দ্য ওয়ার্ড লাইক। আমি আগেই বললাম, যখন লাইক বা অ্যাজ ব্যবহার করে দুটি বস্তুর মধ্যে স্পষ্ট তুলনা করা হয় তাকে বলা হয় সিমিলি। এখানে দেখো, লাইট রেড ব্যাঙ্গেলসের সঙ্গে বার্ডস দ্যাট ড্রিমের তুলনা করা হয়েছে লাইক শব্দটা ব্যবহারের মাধ্যমে। নেক্সট, ফ্লাস্ট সিগনিফাই কি করছে? ফ্লাস্ট সিগনিফাই করছে সাই অ্যান্ড রোজি চিক্স অফ ইয়ং গার্লস। অবিবাহিত যুবতী মেয়েদের লজ্জারাঙা গালকে। বার্ডস দ্যাট ড্রিম, এখানে বার্ডস দ্যাট ড্রিম কথার অর্থ কি? ইয়ং গার্লস হু ড্রিম অফ এ হ্যাপি ম্যারিড লাইফ। এখানে বার্ডস দ্যাট ড্রিম বলতে ইয়ং গার্লস হু ড্রিম অফ এ হ্যাপি ম্যারিড লাইফ এর কথা বলা হয়েছে। বার্ডস দ্যাট ড্রিম এটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? এটা হলো পার্সনিফিকেশনের এক্সাম্পল। তার কারণ এখানে পার্সোনাল কোয়ালিটি অ্যাট্রিবিউট করা হয়েছে কুড়ি বা বার্ডসের উপর। নেক্সট, দ্য প্লেস হোয়ার দ্য বার্ডস ড্রিম অফ ব্লুজুমিং। বার্ডস কোথায় ফুল ফুটে ওঠার স্বপ্ন দেখে? অবশ্যই মনে রাখবে, বিসাইড দ্য ট্র্যাঙ্কুইল উডল্যান্ড স্ট্রিম, শান্ত বনভূমির নদীর পাশে। নেক্সট, লিম্পিড গ্লোরি বা নিউবর্ন লিভস কি সিগনিফাই করে? লিম্পিড গ্লোরি বা নিউবর্ন লিভস সিগনিফাই করে ফ্রেশনেস অ্যান্ড বিউটি অফ ইয়ং গার্লস। আচ্ছা, এটা আবার কোন কালারের সিম্বল করে? এটা হচ্ছে গ্রিন কালারের সিম্বল। স্ট্যাঞ্জা 3 থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এরপর দেখো। কালার্স অফ ব্যাঙ্গেল সুইটেবল ফর এ ব্রাইড। আমরা জানি স্ট্যাঞ্জা 3তে ব্যাঙ্গেল সেলার ব্রাইডদের জন্য উপযুক্ত রঙের চুড়ির কথা বলেছে। এখানে ব্রাইডদের জন্য উপযুক্ত চুড়ির রং কী কী? গোল্ডেন ইয়েলো, সোনালি হলুদ, যেটাকে কম্পেয়ার করা হয়েছে সানলিট কর্নের সঙ্গে, এবং রেড ফ্লেম অফ ফায়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। অবশ্যই মনে রাখবে, গোল্ডেন ইয়েলো এবং রেড ব্রাইডদের জন্য উপযুক্ত চুড়ির কালার। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন এটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? অ্যান এক্সাম্পল অফ সিমিলি। কারণ এখানে অ্যান এক্সপ্লিসিট কম্পারিজন করা হয়েছে ইয়েলো কালার ব্যাঙ্গেলসের সঙ্গে সানলিট কর্নের।
using the word like. Next, fields of corn. এখানে fields of corn বলতে কি বলা হয়েছে? corn field lighted with sunlight. শস্য ক্ষেত সূর্য আলোকে আলোকিত. Actually the phrase refers to golden yellow colored bangles. golden yellow colored bangles এর কথা বলা হয়েছে fields of sunlit corn ফ্রেজটার মাধ্যমে. Some like the flames of a marriage fire. এটাও একটা এক্সাম্পল অফ সিমিলি, তার কারণ এখানে দুটো কম্পেয়ার করা হয়েছে রেড কালার ব্যাঙ্গেলসের সঙ্গে ফ্লেম অফ ফায়ারের. নেক্সট, দ্য ফ্রেজ ম্যারেজ ফায়ার রিফার্স টু রেড কালার্ড ব্যাঙ্গেলস. আমি আগেও বলেছিলাম যে ম্যারেজ ফায়ার বলতে বোঝানো হয়েছে রেড কালার্ড ব্যাঙ্গেলগুলোকে. ফ্লেম অফ ম্যারেজ ফায়ার কি সিম্বলাইজ করে? ফ্লেম অফ ম্যারেজ ফায়ার সিম্বলাইজ করে প্যাশন অ্যান্ড ডিজায়ার অফ এ ব্রাইড. একটা কনের আবেগ এবং আকাঙ্ক্ষাকে সিম্বলাইজ করে ফ্লেম অফ ম্যারেজ ফায়ার. নেক্সট, ব্রাইডাল লাফটার. ব্রাইডাল লাফটার বলতে কি বোঝানো হয়েছে? ব্রাইডাল লাফটার বলতে বোঝানো হয়েছে যে দ্য ব্রাইড ইজ গোয়িং টু লিড এ হ্যাপি ম্যারিড লাইফ আফটার হার ম্যারেজ. এবং ব্রাইডাল টিয়ার বলতে কি বোঝানো হয়েছে? ব্রাইডাল টিয়ার বলতে বোঝানো হয়েছে যে দ্য ব্রাইড ইজ গোয়িং টু লিভ হার প্যারেন্টস হাউস. অর্থাৎ যে বিয়ের কোণে বিয়ের পর তার বাবা মাকে আত্মীয় স্বজনকে ছেড়ে অন্য বাড়িতে চলে যাবে, সেই দুঃখে তার চোখে জল আসে, তাই সেটা হলো ব্রাইডাল টিয়ার. এরপর স্ট্যান্জা 4 দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট. কালার্স অফ ব্যাঙ্গেলস ফর মিডিল এজেড ওম্যান. আমরা জানি ফোর্থ স্ট্যান্জাতে ব্যাঙ্গেল সেলার মিডিল এজের ওম্যানদের জন্য উপযুক্ত রঙের চুড়ির বর্ণনা করেছে. তাহলে এখানে মিডিল এজের ওম্যানদের জন্য উপযুক্ত রঙের চুড়ি কোনগুলো? পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে কালারের ব্যাঙ্গেলস, অর্থাৎ বেগুনি এবং সোনালি দাগযুক্ত ধূসর রঙের যে চুড়ি সেগুলো হলো মিডিল এজের ওম্যানদের জন্য উপযুক্ত. নেক্সট, পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে কি সিম্বলাইজ করে? এখানে পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে এই কালারগুলো সিম্বলাইজ করছে ম্যাচুরিটি অ্যান্ড উইজডম অফ এ মিডিল এজেড ওম্যান. নেক্সট, ফ্লেকড. ফ্লেকড কথার অর্থ কি? ফ্লেকড কথার অর্থ হলো স্পটেড বা দাগযুক্ত. নেক্সট, পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস কাদের জন্য সুইটেবল? পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস আর সুইটেবল ফর ম্যাচিওর ওয়াইফস অ্যান্ড মাদার. তাহলে এই ছিল দ্য ব্যাঙ্গেল সেলার্সের উপর ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলির উপরে ভিত্তি করে তোমাদের পরীক্ষায় এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে. তাই এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে, যাতে পরীক্ষার সময় এমসিকিউর অ্যান্সার দিতে কোনো সমস্যা না হয়. তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে. আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে. ধন্যবাদ.